হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো এই যে সকাল থেকে আর ব্লগ শুরু করিনি, এখন 10টা বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো এই যে টিফিনে ভেজে দিলাম চিড়ে, বাদাম আর কিশমিশ দিয়ে। আর দেখো এইদিকে খেতে দিয়ে দিয়েছি। তো মূলো শাক ভাজা, বেগুনের ঝাল আর ডাল করেছি। তো তোমাদের দাদা ভাই খাচ্ছে। আর দেখো এই সবজিগুলো এনেছে, তো যেগুলো ফ্রিজে ঢোকাতে হবে। কিশমিশ, ঠাকুরের ভোগ, গোটা জিরে, চা, তারপরে গুড নাইট, কাঁচকলা, তারপরে সিম, ধনেপাতা, একটা কলগেট। তো এগুলো এখন জায়গার মতো জায়গায় রাখতে হবে। তো বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। এখন বাজে 10:30। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। তারপরে ওই যে দেখো আবার জল চলে এসছে, পাইপটা লাগিয়ে দিলাম। তো দেখো, ওই দেখো জল চলে এসছে। তো আজকে রান্না করলাম, ডাল করলাম মূলো দিয়ে, আর করলাম মূলো শাক ভাজা, আর বেগুন ছিল, বেগুনের ঝাল করেছি সর্ষে পোস্ত বাটা দিয়ে। আর তোমাদের দাদাভাইকে তো টিফিনে দিলাম চিড়ে ভাজা করে, তাই নিয়ে গেল। এখন থেকে প্রথমে ক্লাস হবে, পরে আবার পরীক্ষা হবে, 1:30টার থেকে পরীক্ষা শুরু। তো বন্ধুরা, কাজগুলো সেরে নেই। আর রান্নাঘর এখনো পরিষ্কার করিনি, পরিষ্কার করব। তো চলো, সঙ্গে থাকো। তো এই মুহূর্তে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা। তো ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দিও, আর নতুন বন্ধু হলে কমেন্ট করে পাশে থেকে যেও। তোমরা কত সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা, আমি পড়ে খুব খুশি হই, আমার খুব ভালো লাগে, ভিডিও করার আগ্রহ বেড়ে যায় আমার। আমি একজন সাধারণ হাউস ওয়াইফ বন্ধুরা, আমার ডেলি কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, ঘর পরিষ্কার করে রান্নাঘর, তারপরে যে চান করে চলে এসেছি এই যে ফুল আর নিতে ভুলে গেছি। তো এই যে এখন ছাদে চলে এসেছি। তো দুটো অপরাজিতা ফুটেছে, আর এই যে নয়নতারাগুলো ফুটেছে। বেশি ফোটে না এখন, অল্প অল্প ফোটে আর কি, পুজো দেওয়ার চলে যায় আর কি। তো চলো বন্ধুরা, ঠাকুরকে ফুলটা দিয়ে দেই। দেখো বন্ধুরা, চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর গাছে এই যে এই কটা ফুল ফুটেছে, 2-1টা ফুটলেও তবুও হয়। এখন আর দিদি বাড়ি আজকেও যায়নি, ঘরে ফুল ফুটলেই অনেকটা কাজে দেয়। তো দেখো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে অপরাজিতাও ফুটেছে আজকে 2টো। এরকম ফুটলেই ফুলগুলো অনেকটা হবে আমার, আর দৌড়ে দৌড়ে দিদি বাড়ি যেতে হবে না। তো বন্ধুরা, চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন খেয়ে নেব। এখন বাজে 1টা, আজকে অনেকটা আগে হয়েছে। তো চলো খেয়ে নেই। তো দেখো এই যে খেতে বসে গেছি, আর এই যে ধনেপাতা পরে বেটেছি বন্ধুরা, তোমাদের দাদা ভাইকে আর বেটে দিতে পারিনি। তো এই যে বেগুনের ঝাল আর মূলো শাক ভাজা আর ডাল। তো খেয়ে নেই বন্ধুরা। তো খাওয়ার অনেকক্ষণ বাদে এই যে ফল কেটে নিয়েছি, তো মেয়ের আর আমার দুজনেই খাবো।
কারো জোর কার সবিনয় কারো উপকার সাধু সঙ্গমে দেও নিত পরম গুরু দাতার কৃপা সিন্ধু সমরত পুরুষ আদি অনাদি অপার রাধা স্বামী परम वेद मैं तुम सदा आधार बारो बार अब करो दया करत कसोत तुम दारे यति विलम्ब क्यों दया करो मेरे साया देव प्रेम की दात दुख सुख कुछ व्यापे नहीं छोटे ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः अखंडल मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बालो रे ছাড়ো রে মন কাপড় চাতুরি বদনে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবনের মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परमाध्या श्री श्री वर्मा की जय परम पूज्य पाद श्री श्री वर्धा की जय परम पूज्य पाद आचार्य देव की जय सत्संग की जय सतनाम की जय ठाकुर परिवार की जय लीला क्षेत्र देवघर धाम की जय वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम। তো দেখো বন্ধুরা টিফিন বানাতে চলে এসেছি এই যে কুমড়ো ভাজি আর এই যে আটা নিয়েছি রুটি করবো প্রার্থনা করার পরে রান্নাঘরে চলে এলাম টিফিন বানাতে। তো এই যে রুটিটা ভেজে নিচ্ছি আর এইভাবে রুটিটা দিলে না বন্ধুরা ওটা তো গরম থাকে স্টিলের ওটায় ফুটো হয়ে যায় আর ফোলে না। তারপরে আবার একটা নামালাম আর কি রুটি ছাকার তো দেখো এই যে এখন ফুলছে কারণ ওটা গরম থাকে আর রুটি ফুটো হয়ে গেলে আর ফোলে না। তো দেখো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি কুমড়ো ভাজা রুটি আর দুটো মিষ্টি দিয়েছি, দাদা এনেছিল। তো তারপরে খাওয়ার পর এই যে চলে এসেছি রান্নায়, এখন বাজে 8:30। তো এই যে দেখো সয়াবিন আলু আর সিম দিয়ে তরকারি করব। আর এই যে এই উনানে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা 1 ফুট হয়ে গেছে। তো বন্ধুরা সয়াবিনটা ভেজে তুলে নিলাম, তারপর ওই কড়াতেই তেলের ওপর দিয়ে দিলাম ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, আদা গ্রেট করে, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে দেবো।
তো সিমটা ভাজা ভাজা করে তারপরে এই যে আলুটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে যে ভেজে নিয়েছি, কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো। তো তরকারিটা হয়ে গেল, এই যে এখন নামিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম সয়াবিন আলু আর সিম দিয়ে তরকারি। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো ভালোই একটু একটু ঠান্ডা পড়ছে এখন। এখন বাজে 11টা। আজকে অনেকটা আগে করলাম, এই ঠান্ডার জন্যই আগে রান্না বান্না করে নিয়েছি। প্রথমে তো সন্ধ্যার সময় টিফিন খেলো রুটি আর কুমড়ো ভাজা, তারপরে রান্না সেরে খাওয়া দাওয়া করে এই যে এখন ব্লগটা শেষ করতে চলে এলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।